আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাতে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইন্না আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুদাসসিরের 38 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক মানুষ নিজ নিজ কৃতকর্মের ব্যাপারে সেই দিন দায়বদ্ধ হয়ে যাবে, তারা আটকে যাবে। যে যে কর্ম করুক না কেন, ওই বান্দা যদি অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, আপনারা বলুন তো, আমি আর আপনি যদি দুনিয়াতে কোন রকমের ভালো কাজ করি, কিয়ামতের ময়দানে এর প্রতিফল আল্লাহ দিবে কিনা? কথা বলেন। অবশ্যই দিবে। তেমনি ভাবে যদি আমি আপনি অন্যায়মূলক কাজ করি, অপরাধ করি, গুনাহের কাজ করি, আপনারাই বলুন তো, সেই দিন এই গুনাহের কারণে আমাকে আটকিয়ে দেওয়া হবে কিনা? কথা বলেন। এই জন্য আল্লাহ বলতেছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক মানুষ সেই দিন তাদের নিজ কৃতকর্মের ব্যাপারে সেই দিন আটকে যাবে। তবে আল্লাহ বলতেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, সেই সমস্ত মানুষ ব্যতীত যারা ডানপন্থী ছিল। কোন পন্থী ছিল? ডানপন্থী। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ডানপন্থী বলতে বোঝায় যে সমস্ত মানুষগুলো কোরআনের পক্ষে ছিল, যে মানুষগুলো কোরআন পড়েছে, কোরআন মেনেছে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করেছে, যেই মানুষগুলো রসুলের দেখানো পথ অনুযায়ী তারা চলছে, রসুলের আদর্শ যারা মেনে নিয়েছেন, সেই সমস্ত মানুষ ব্যতীত আরো এই সমস্ত ডানপন্থী মানুষগুলো কোন জায়গায় থাকবে? আল্লাহ বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সেই মানুষগুলো জান্নাতের মধ্যে থাকবে। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই মানুষগুলো, পৃথিবীতে যেই মানুষগুলো কোরআনের পক্ষে ছিল, পৃথিবীতে যেই মানুষগুলো রাসূলের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করেছে, ওই মানুষগুলো হলো ডানপন্থী। আর ওই মানুষগুলো জান্নাতে যাবে। আল্লাহ বলেন, ইয়াতাসাআলুন। আর ওই মানুষগুলো, জান্নাতের মানুষগুলো, তারা জান্নাতের মধ্যে একে অপরের সাথে কথা বলবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়াতে যে মানুষগুলোর সাথে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, ধরে নেন একসাথে চাকরি করেছি, একসাথে মাঠে ঘাটে কাজ করেছি, এই মানুষগুলোর মধ্যেই অনেক মানুষ এই জাহান্নামের মধ্যে জ্বলবে। কথা বলেন। আবার এই মানুষগুলো জান্নাতের মধ্যে থাকবে। এক পর্যায়ে যে মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী মানুষগুলোকে ওই জান্নাতি মানুষগুলো দেখবে। দেখার পরে বলবে, আনিল মুজরিমিন। যে মানুষগুলো জাহান্নামের, ওই মানুষগুলো অবশ্যই অপরাধী। কথা বলেন ঠিক কিনা? ওই অপরাধী মানুষগুলো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোকে জান্নাতে দিয়েছিলেন, ওই জান্নাতি মানুষগুলো অপরাধী মানুষগুলোকে দেখার পর বলবে, কি কারণে আজ তারা অপরাধ করেছে, কি অপরাধের কারণে আজ তারা জাহান্নামের সাকারের মধ্যে জ্বলছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার। কি অপরাধ করেছে, কি গুনাহ করেছে, যে গুনাহের কারণে আজ তারা জাহান্নামের সাকারের আগুনের মধ্যে জ্বলছে। এই কথা যখন বলবে, বলার সঙ্গে সঙ্গে ওই অপরাধী মানুষগুলোকে যখন বলা হবে, তোমরা কি অপরাধ করেছো, কি কাজ করেছো, যে অপরাধের কারণে তোমরা জাহান্নামের সাকারের মধ্যে জ্বলছো, বলার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো বলবে, আমরা একটা অপরাধ করি নাই, চারটা অপরাধের কারণে আমরা জাহান্নামের সাগরের মধ্যে জ্বলছি। কয়টা অপরাধ? চারটি অপরাধের কারণে তারা জাহান্নামের সাগরের মধ্যে, আগুনের মধ্যে জ্বলবে। তারা বলবে, নাম্বার হলো 1, قالوا لم نك من المصلين। এক নম্বর হলো, ওই জাহান্নামী মানুষগুলো বলবে, আমরা দিন 4টা অপরাধ করেছি, 4টা অপরাধের কারণে জাহান্নামের সাগরের মধ্যে জ্বলছি।
প্রথম নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে ছিলাম কিন্তু নামাজ আদায় করতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যদি নামাজ না পড়ি, প্রথম নাম্বার হলো জাহান্নামের সাকারের মধ্যে আমাকে আপনাকে চলতে হবে। নাম্বার ওয়ান, অর্থাৎ দুনিয়াতে যাদেরকে পাঠানো হয়েছে, পাঠানো মানুষগুলো কি করে নাই? নামাজ পড়ে নাই। ওই মানুষগুলো বলবে এরপরে ওই মানুষগুলো দ্বিতীয় নম্বর কথা বলবে যে ওয়ালাম নাকুন তুতি'মুল মিসকিন। দ্বিতীয় নম্বর অপরাধ হলো দুনিয়াতে যে সমস্ত গরিব, অসহায়, দরিদ্র মানুষ ছিল, এই মানুষদেরকে আমরা কখনো খাদ্য দিতাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার প্রতিবেশী অনেকেই গরিব মানুষ, দরিদ্র, অসহায় মানুষ, এক বেলা কোন রকমের খাবার জোটাইতে পারলে অপর বেলা খাইতে পারে না, দুই বেলা তার খাবার জোটে না। কিন্তু আমি আপনি অনেক ধনাঢ্য, টাকা পয়সা, গাড়ি বাড়ির অভাব নাই, আমার প্রতিবেশী না খেয়ে আছে। এই ওই অপরাধী সেই দিন বলবে আমার প্রতিবেশী তারা গরিব ছিল, অসহায় ছিল, এই অসহায় মানুষদেরকে আমরা খাবার দিতাম না। এখন ভালো করে বুঝবেন মুসলমান, যে দ্বিতীয় নম্বর অপরাধ সেই দিন তারা স্বীকার করবে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছিলেন, অর্থ দিয়েছিলেন, টাকা পয়সা, গাড়ি বাড়ির অভাব ছিল না, কিন্তু আমার প্রতিবেশী না খেয়েছিল, ওই প্রতিবেশীর কখনো খোঁজ খবর রাখতাম না। এরকম মানুষ আছে না? কথা বলে, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু প্রতিবেশী না খেয়ে আছে, অনাহারে আছে, তার দিকে কখনো আমরা খেয়াল করি না। এরকম মানুষ আছে না? কথা বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর তৃতীয় নাম্বার অপরাধ সেই দিন বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। জাহান্নামী মানুষগুলো বলবে আমরা দ্বিতীয় অপরাধ করেছিলাম, সমালোচকদের সাথে থেকে অন্য মানুষের সমালোচনা করেছি। এমন একটা কাজ, যে কাজটা করতে কোনো রকমের টাকা পয়সা লাগে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকজন মানুষ একত্রিত থাকলে, একসাথে থাকলে যত রকমের বিপদ আছে, সমালোচনা আছে, এরকম সমালোচনা করি আমরা। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধের কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের সাফারের মধ্যে থাকতে হবে। এরপরে ওই মানুষগুলো বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবেন চতুর্থ নম্বর অপরাধ আমরা করেছিলাম, অর্থাৎ কিয়ামত দিবসকে, প্রতিফল দিবসকে আমরা অস্বীকার করেছিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যদি আমরা নামাজ না আদায় করি, নামাজ না পড়ার কারণে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দিবেন, তার মধ্যে দুনিয়াতে ৬টি দেওয়া হবে। এই ৬টির প্রথম নাম্বার হলো বেনামাজির জীবনের হায়াত কমে যাবে। কি কমে যাবে? হায়াত কমে যাবে। যদি নামাজ না আদায় করি, নামাজ যদি অলসতা করি, আমার আপনার যতদিন আল্লাহ হায়াত দিয়েছে, আমার আপনার জীবন থেকে হায়াত কমে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ অলসতা করবে, আল্লাহর নবী বলেন তার জীবনে কোন রকমের বরকত থাকবে না। সে যত ইনকাম করুক না কেন, ওই ইনকামের মধ্যে কোন রকমের বরকত থাকবে না। তৃতীয় নাম্বার হলো নামাজ না পড়ার কারণে, ৩ নাম্বার কারণ হলো তার চেহারার মধ্যে নূরান্বিত চেহারা, বা তার চেহারার মধ্যে সৌন্দর্য, এই সৌন্দর্য আল্লাহ কেড়ে নিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চতুর্থ নাম্বার হলো তার নেক আমলের কোনো প্রতিদান দেওয়া হবে না। পঞ্চম নাম্বার হলো ওর জীবনে যত দোয়াই করুক না কেন, তার দোয়া কবুল হবে না। ৬ নাম্বার হলো ওই বান্দা যদি অন্য কোনো নেককার বান্দা দ্বারা, বুজুর্গ বান্দা দ্বারা যদি তার জন্য কোনো দোয়া করে, সেই দোয়া কোনো সফল হবে না, কোনো লাভ হবে না, দোয়া কবুল হবে না। আর 3টি শাস্তি দেওয়া হবে ওই বান্দার মৃত্যুর পূর্বে। ১ নাম্বার হলো বান্দা যখন দুনিয়া থেকে মারা যাবে, যেই দিন ইন্তেকাল করবে, ওই বান্দা লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে বেজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে মুহূর্তে
বান্দা যখন মারা যাবে বেয়াজ্জতির সাথে মারা যাবে। 2 নাম্বার হলো ওই বান্দা যখন মারা যাবে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3 নাম্বার হলো অতি তীব্র মাত্রায় পিপাসিত অবস্থায় মারা যাবে। হাদিসের মধ্যে আসছে ওই বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় এমন পিপাসার্ত হবে, এমন পিপাসা তার লাগবে, দুনিয়াতে যত রকমের সাগর মহাসাগর সমুদ্র যত পানি থাক না কেন, সমস্ত পানি তার যদি মৃত্যুর সময় দেওয়া হয়, এরপর এই বাংলার সমস্ত সমুদ্রের পানি পান করার পরে তার তৃষ্ণা নিবারণ হবে না। তাহলে 6 আর 3 কয়টা গেল? কথা বলি 6টা আর 3টা 9টা। এইবারে শুন, 3টা শাস্তি না পড়ার কারণে দেওয়া হবে বান্দার কবরের মধ্যে। 1 নাম্বার হলো বান্দার কবরের জীবনটা অত্যন্ত সংকীর্ণ করে দিবে, এমন সংকীর্ণ হয়ে যাবে নামাজ না পড়ার কারণে। কবর তাকে এমন ভাবে 3 মাস থেকে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে এক পাশের হাড়গুলো আর এক পাশের হাড়ের মধ্যে পাঁজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন ওই বান্দাটা তার কবর এতটাই সংকীর্ণ হয়ে যাবে। 2 নাম্বার হলো তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন 2 নাম্বার হলো ওই বান্দার কবরের মধ্যে এমন একটা বিষাক্ত মজাগর সাপ দেওয়া হবে, যে সাপটার 2টি চোখ থাকবে আগুনের চক্ষু, আগুনের চোখ থাকবে। ওই সাপের আঙ্গুল হবে, আঙ্গুলগুলো হবে লোহার। আর সাপটা এত লম্বা হবে একজন মানুষ হেঁটে 1 দিনের পথ অতিক্রম করলে যত রাস্তায় যাওয়া যাবে এতটুকু পরিমাণে একটা বিষাক্ত সাপ। ওই সাপটার এমন বিকট আওয়াজ হবে, বজ্রধ্বনির মতো আওয়াজ। আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবী তিনি বলেন ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে যখন দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপটা দংশন করতে থাকবে। ওই সাপটা দংশন করবে। যেই বান্দাটার ফজরের নামাজ আদায় করে নাই, ওই বান্দাকে দংশন করবে সূর্য উদয় হওয়া পর্যন্ত। যেই বান্দাটা জোহরের নামাজ আদায় করে নাই, ওই বান্দাকে ওই সাপ দংশন করতে থাকবে আসর পর্যন্ত। যেই বান্দা আসরের নামাজ পড়ে নাই, ওই বান্দাকে কি করা হবে? মাগরিব পর্যন্ত দংশন করবে ওই সাপ, ওই বিষাক্ত সাপ। আর যখন মাগরিব পড়বে না, ঈশা পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। আবার যখন ঈশা পড়বে না, ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। সাপ ডাক দেয়া ওই মৃত ব্যক্তিকে বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোকে দংশন করার জন্য। সাপ যখন বান্দাকে দংশন করতে থাকবে, বর্ণনা আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন ওই সাপ একবার করে দংশন করবে মৃত ব্যক্তিকে। একবার ধ্বংস করার কারণে 70 গাছ মাটির নিচে চলে যাবে। একটু জবান খুলে বলা যাবে নাউজুবিল্লাহ। এই নামাজ না পড়ার কারণে 6টা, 3টা কয়টা হলো? কথা বলে 6টা, 3টা আর 3টা 12টা হলো। এরপরে আসর আর 3টা শাস্তি বান্দাকে দেওয়া হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে শাস্তিটা কেমন হবে? ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি দুনিয়ার উপর কোনো নেক আমল করে, যদি ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে সেটাও যাররা পরিমাণ যদি ভালো কাজ করে, সেটাও আল্লাহ কিন্তু দিয়ে দিবেন, ঠিক কিনা? আবার ওই পরিমাণ যাররা পরিমাণ যদি বান্দা গুনাহের কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, সেটাও কিন্তু আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কিন্তু সেই দিন বান্দার প্রতি জুলুম করবে না। কিন্তু নামাজ না পড়ার কারণে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে 3টা তাকে শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার তার হিসাব নিকাশ কঠিন করে দেওয়া হবে, অনেক কঠিন করা হবে তার হিসাব নিকাশটা। 2 নাম্বার হলো যে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট থাকবে, নারাজ থাকবে। 3 নাম্বার হলো তাকে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। এই 15টি শাস্তি কিসের কারণে? নামাজ না পড়ার কারণে। আল্লামা ইবনে হাজার মাক্কি রাহিমাহুল্লাহ তার জাওহাজির একটি গ্রন্থে একটি ঘটনা এনেছেন যে আল্লাহর একজন বান্দী, সে নামাজ পড়তো কিন্তু নামাজ একটু অলসতা করত। কি করত? অলসতা করত।
আমরা এরকম মানুষ আছি না নাই? নামাজের সময় অলসতা করি। নামাজ এমন একটা ইবাদত হয়েছে, যত রকমের ইবাদত থাক না কেন সবচাইতে অবহেলিত আজ আমাদের দাঁড়িয়েছে নামাজ, ঠিক কিনা? তো আল্লামা ইবনে হাজার মাক্কি রাহিমাহুল্লাহ তিনি জাওয়াজির তার একটি গ্রন্থের মধ্যে এই ঘটনাটি এনেছে যে আল্লাহর একজন বান্দি সে নামাজ আদায় করেছে, কিন্তু মাঝে মাঝে একটু নামাজে অলসতা করেছে। কি করেছে? অলসতা করেছে। ছোটখাটো বিষয় নেই, তিনি কখনো নামাজ পরিত্যাগ করেছে, আবার নামাজ একটু বিলম্বে পড়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর এই বান্দি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই বান্দির যেই দিন দাফন কাফন সবকিছু শেষ হলো, কবরের মধ্যে নামানোর সময় ওই লাশটাকে, ওই মহিলাকে নামানোর সময় অন্য একজন মানুষ কবরের মধ্যে নেমেছিলেন, তার সাথে তার ভাইও কবরের মাঝে নেমেছিলেন। নামার পর যখন কবরের মধ্যে তাকে রাখলেন, তার পকেটের মধ্যে অনেক টাকা ছিল। এই টাকাগুলো যখন তিনি নিচু হওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে টাকাগুলো পড়েছে। যেই মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার দাফন কাফন সম্পূর্ণ হলো, কবরের মাঝে তাই ভাই নেমেছিলেন, কিন্তু পকেটে টাকা ছিল। এই টাকা থাকার কারণে একটু নিচু হয়েছিল, যার কারণে পকেট থেকে টাকা পড়ে গেছে। এই টাকা পড়েছে, অন্য কেউ দেখে নাই, কিন্তু ওই বেচারা এক পর্যায়ে চিন্তা করলেন কোথাও তো আমার টাকা হারায় নাই। সে নিশ্চিত হয়ে বলতে পারলেন যে আমার টাকা অবশ্যই কবরের মাঝে, যখন আমার বোনকে কবরে নামিয়েছিলাম টাকা কবরের মধ্যে পড়েছে। নিশ্চিত হওয়ার পর আল্লাহর ওই বান্দার সঙ্গে সঙ্গে তিনি কবর খনন করলেন। কবর খনন করে টাকাগুলো উঠাবে, বাড়িতে সবাই চলে আসছে, কিন্তু সে টাকা ওঠানোর জন্য কবর খনন করলো। কবর খনন করার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পারলেন কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে। আল্লাহর ওই বান্দা ধাউ ধাউ করে আগুন জ্বলার কারণে এত তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কবরের মধ্যে তার বোন জ্বলন্ত আগুনে ধাউ ধাউ করে জ্বলছে আর পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আল্লাহর ওই বান্দার সঙ্গে সঙ্গে কবরের মাটি চাপা দিয়ে বাড়িতে আসলেন। তিনি এত ভয় পেয়েছেন, তারপরে পাগলের মতো চিৎকার করে কন্দন করার পর বাড়িতে আসে, কন্দন করলো। মানুষ সবাই একত্রিত হয়ে গেল। কি কারণে সে কন্দন করে? ওই ছেলেটা কবর বন্ধ করে দিয়ে আসার পর তার আর্ত চিৎকারের কারণে তার মা জিজ্ঞেস করলো, বাবা তুমি কেন কন্দন করো, কি হয়েছে? সঙ্গে সঙ্গে জবাব দিল, মা তোমার মেয়ের কবরটা আমি খনন করেছিলাম, আমার কিছু টাকা পড়েছে, টাকা উঠানোর জন্য আমি গিয়েছিলাম। যখন কবর খুললাম দেখলাম কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আর ওই আগুনের মধ্যে তোমার মেয়ে জ্বলন্ত আগুনে বারবার পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবকটার মা তিনিও কন্দন করে। যুবক বলে, মা তোমার মেয়ে এমন কি পাপ করেছিল, কি গুনাহ করেছিল, যে গুনাহের কারণে তার কবরের মধ্যে এরকম শাস্তি হচ্ছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মা কন্দন করে, চিৎকার করে। আবার সে এক পর্যায়ে চোখের পানিগুলো মোছার পর মৃদু কণ্ঠে বলল, বাবা আমার মেয়ে এমন কোন, অর্থাৎ তোমার বোন এমন কোন অপরাধ করে নাই, গুনাহ করে নাই। তবে আমার জানার মতে যখন নামাজের সময় হতো, নামাজের সময় সে একটু অলসতা করতো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার সামান্য নামাজ কিন্তু সে ঠিকই পড়েছে বটে, কিন্তু নামাজ সময় মতো না পড়ে একটু বিলম্বে পড়েছে, একটু অলসতা করেছে। এই অলসতার কারণে যদি তার কবরে আযাব হয়ে থাকে, তাহলে আপনারাই বলুন, আমরা জীবনে হাজার হাজার ওয়াক্ত কিন্তু নামাজ কাজা করেছি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কেমন শাস্তি হবে যে আল্লাহর একজন বান্দি নামাজ পড়েছে, একটু বিলম্বে নামাজ আদায় করেছে, তার জন্য যদি এরকম শাস্তি হয়, তাহলে আমার আপনার খবরের শাস্তি কি কম হবে না বেশি হবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا جربنا الله أكبر الله رب العالمين إن المنافقين
নিশ্চয়ই মুনাফিকরা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। মুনাফিকদের কাজ হলো আল্লাহকে ধোঁকা দেওয়া। আল্লাহ বলেন ওয়া খাদিউন, তারা আমি আল্লাহকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাত, আল্লাহ বলেন যখন মুনাফিকেরা নামাজে দাঁড়ায় তখন তারা শৈথিল্যতার সাথে, তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায়। আর তারা যখন নামাজ পড়ে, যখন তারা ইবাদত করে, ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা দেখবেন তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই। কি নাই? মিল নাই। এরকম অনেক মানুষ আছে, আপনি যতই ইসলামের কাজ করেন না কেন, যতই দিনের কাজ করেন না কেন, আপনার ভিতরে যদি মুনাফিকি থাকে, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা ইসলামের যতটা ক্ষতি করেছে মুনাফিকরা, আর এই মুনাফিকরা কিন্তু মুসলমানদের মধ্যে হয়ে থাকে। ঠিক কিনা? কাফেরদের মধ্যে কিন্তু মুনাফিক হয় না, মুনাফিক হয় মুসলমানদের মধ্যেই। কারণ তাদের মুখে এক কথা, অন্তরে আর এক কথা। আসলে না এই কথা বলে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার কিছু কথা না বললেই নয়। আমরা ইমাম, মুয়াজ্জিন বা খতিব যারা আছি, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আমরা যে ইমাম, শুধু এখানে যারা আছি এক দলের মানুষ আছে না বিভিন্ন দলের মানুষ আছে? কথা বলতে হবে কিন্তু। এক দলের মানুষ না বিভিন্ন ধরনের মানুষ? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, খেলাফত আছে, বিভিন্ন দলের লোক কিন্তু থাকে। একজন ইমাম সে হবে নেতা। একজন ইমামকে যদি আপনি গোলাম মনে করেন, তাহলে আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালটা কালো করে ফেলবেন, আপনার নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক কি? এই জন্য মুসলমান নামে কিছু মুনাফিক আছে যারা চাপিয়ে দেয় ইমাম সাহেবদেরকে, যে ইমাম সাহেবরা বিএনপি করে। এরকম আছে না? কথা বলেন। ইমাম সে নেতা, ইমাম সর্বদলীয় লোকের ইমাম। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন দলের উপর চাপিয়ে দিবেন যে হুজুর আওয়ামী লীগ করে, হুজুর বিএনপি করে। এরকম মুনাফিক কিন্তু অনেক ছিল ইতিপূর্বে, যারা ছিলেন মুনাফিক, কিন্তু এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না? এই কথা বলেন। এই জন্য একটা জিনিস চিন্তা করতে হবে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, এদেরকে নিয়ে টানাটানি করার কিছু নাই। এখানে একজন ইমাম সাহেবকে যখন নিয়োগ দেওয়া হয়, আপনারাই বলুন শুধু বিএনপির লোক নিয়োগ দিয়েছে না সর্বদলীয় লোকে? সর্বদলীয় লোক কিন্তু একজন ইমামকে সিলেক্ট করে। এখন আপনি টানাটানি করবেন যে ইমাম সাহেব সে বিএনপি করে, হুজুর আপনি কোন দল করেন? একজন আমাকে প্রশ্ন করেছিল, হুজুর আপনি কোন দল করেন? বলেছিলাম দল হলো কোরআনের ভাষায় আল্লাহর কথা অনুযায়ী দল হলো দুইটা, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। তবে পৃথিবীতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি করা এরকম একটা উদাহরণ দিলেই বুঝবেন যে যখন আমরা কোনো একটা ফুলের বাগান, যখন তৈরি করি, সেই ফুলের বাগান তৈরি করতে হলে কিন্তু অনেক কিছু লাগে। ওই ফুলের বাগান পরিচর্যা করতে হলে, ফুলকে সুন্দর করতে হলে অনেক মেহনত করতে হয়। কথা বলেন। কিন্তু ওই মেহনত করতে হয়, একটা ফুলের বাগানের মধ্যে যদি একটু গরু বা একটি ছাগল যদি প্রবেশ করে, ওই বাগানটা কিন্তু মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক। কিন্তু একটা ফুলের বাগান নষ্ট করার জন্য হাজারো হুকুম বেচার দরকার নাই। মুনাফিক মার্কা মুসলমান যদি একজন থাকে, ওই বাগান নষ্ট করতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখের সাথে বলতে চাই, ইমামতি দিয়েছি, আপনারা আমাকে চয়েস করে নিয়েছেন, কিন্তু আমার কানে আসলো বারবার কথা, হুজুর বিএনপি করে। এরকম কথা কানে আসছে। আসলে বিএনপির লোক নিয়েছেন না সর্বদলীয় লোকেরা আমাকে সিলেক্ট করেছেন? কথা বলেন। তাহলে একজন ইমাম সাহেবকে, একজন খতিবকে, একজন মুয়াজ্জিনকে কখনো আপনারা কোনো দলের প্রতি আপনারা টানাটানি করবেন না। এটা আমার পক্ষ থেকে করজোর অনুরোধ। কোরআন হাদিস যেটা আছে সেটাই বলার চেষ্টা করব, কিন্তু মুনাফিকি করেন না। মুনাফিকের কাজ হলো যে ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকরা যখন মুমিনের সাথে মেশে তখন তারা বলে আমরা তোমাদের লোক। কি বলে? আমরা তোমাদের লোক। এরপরে যখন তাদের দলীয় লোকের সাথে মেশে
তখন তারা বলে আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, আমরা তো তোমাদেরই লোক। কারণ এদের মুখে এক কথা, অন্তরে আর এক কথা। ইতিপূর্বে আপনি যা করেছেন, আপনি কোন দল করেছেন আর কি করেছেন, এটা মানুষ সবাই জানে কিনা কথা বলে। এই জন্য সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। ইমামতি নিয়েছি বিদায়, আপনারা সিলেক্ট করেছেন, পছন্দ করেছেন, ইমাম সবার। কথা বলেন, ইমাম কার? ইমাম সবার। ইমাম সাহেব কথা বলবে, কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, এটা কার গায়ে লাগে, কার কোনটা বিএনপি, কোনটা আওয়ামী লীগ, কোনটা জামাত, এটা দেখার বিষয় নাই। কোরআন হাদিস যেটা আছে সেটাই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। যাদের ভিতর মুনাফিকি আছে, এই মুনাফিকি চরিত্র নিয়ে আপনি যত ইবাদত করেন না কেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যারা আমরা ইমাম মুয়াজ্জিন সাহেব আছি, আপনার একটা কথা শুনলে খুশি হবেন যে এই যে বড়াইগ্রাম থানার আপনার এমপি পদপ্রার্থী আব্দুল হাকিম সাহেব জামাতে, উনি বলেছেন যে যারা ইমামতি করে, যারা ইমাম, খতিব, মুয়াজ্জিন, এদেরকে আপনারা টানাটানি করেন না। কেননা এরা দশের কাজ করে। কিসের কাজ করে? দশের কাজ করে। এদের নিয়ে টানাটানি করবেন না। আপনারা এখানে নিয়ে যাবেন, ওখানে নিয়ে যাবেন, এরা সর্বদলীয় কাজ করে, এই জন্য এদেরকে টানাটানি করবেন না, কাদা সারাসারি করবেন না। এরকম যদি করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে মুনাফিকি আছে, আল্লাহ পাক তাদেরকে এই মুনাফিকির যে নিফাকগুলো, যে চরিত্রগুলো আছে, এই চরিত্র থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।